শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, সকালে উঠেছি, আগে উঠে গ্যাসটা মুছে নিয়েছি, আর চা তো খাওয়া হয়ে গেছে। এক এক চা আর বাটি ঘাটি এখানে সব আছে, তোমাদের সঙ্গে তাও শেয়ার করে নিই এগুলো। এখানে আছে বোঁদে, আর আমার ছেলে খাচ্ছিল, আর এখানটাও আছে বোঁদে, আর এখানটা আছে বাদাম, আর এখানটা আছে ওই লটকা। এখানে বলে লটকা, আমাদের দিকে বলে নিমকি। তো রসে সব ভিজে গেছিলো বলে আমি ফেলে দিয়েছি এগুলো, কাগজগুলো। তো দেখো ফেলে দিয়েছি। আর এদিকে দেখো, আমার কাকি শাশুড়ি মেয়ে এসে বসে আছে আমার ছেলের জন্য। আমার ছেলে তো স্কুলে গেছে, ওরা দুজন তো খেলা করে। তো এসে বসে আছে, বলছিল, আমার ছেলে জিজ্ঞেস করছিল, বলছে তানবীর কোথায়। তো আমি এসে বিছানার চাদরটা কালকে কেচে দিয়েছিলাম, তো এখন পেতে নিয়েছি। তো চলো এবারে ঝাঁপটা দিয়ে নিই। তো দেখো টান টান করে পেতে নিয়েছি। ও বলছিল একটু আমি বিছানার চাদরটা ধরি, আমি বলছি হ্যাঁ ধরো। ও ছিল, ওকে আমি একটু খাবার দেবো বলেছি, বলছি খাবার দেবো তুই এখানে বসে থাক, কারণ আমাদের বাড়িতে কেউ নেই। তো কেউ নেই বলে ওকে বললাম বসতে। তো ও বসে আছে আমাদের বাড়িতে, আমি ওকে বললাম খাবার দেবো। তো বলছে ঠিক আছে, আমি বসে রাখি। তো এরকম এখানে কটা জামা কাপড় আছে, আর আমি শুকোতে দিয়েছি কালকেকার জামা কাপড়গুলো, যেগুলো কেচেছিলাম। ছেলের আছে, আমার আছে, তোমাদের দাদা ভাই আছে, আর ও ঘরে বসে আছে। আমি ওর খাবার দেবো, তারপরে বাড়ি যাবে। বাচ্চা মানুষ, আর দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কেউ নেই। আর এটা ঝুলছিল, আমি ঠিক করে দিয়েছি, কারণ সাপ উঠেছিল ওখানে উপরে, আর ওই জন্য সাপটা মারার জন্য সব লাবানো হয়েছিল, আর এলোমেলো হয়েছিল, গুছিয়ে রেখেছিলাম, এবারে গুছিয়ে রেখেছি। তো আমার যা ওইগুলো সব কেচে নিয়েছি, আর এখানে আমি রান্না করতে বসে দিয়েছি। তো আজকে তোমাদের দাদাভাই মাংস নিয়েছে। তো আজকে মাংসর কিলো 220 টাকা করে। তো 100 টাকার কতটুকু মাংস হয়েছে, এতটুকু কি বলবো তোমাদের, দেখাচ্ছি। চলো আগে আলুটা ভেজে নিয়ে আয়। দেখো একটুখানি মাংস হয়েছে, একবার মানে রাত কষ্ট মষ্ট করে হয়ে যাবে টেনে টেনে। তো আমি পেঁয়াজ কেটে নিলাম, আজকে ভাবছি যে কাঁচা ঝাল দিয়ে রান্না করবো। কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ টিয়াজ ছিল না, হলুদ ছিল না, এগুলো সব এনেছি। তো আমি দেখো মাংস চাপিয়ে দিয়েছি। তো নেড়ে চিড়ে নিই আগে ঝটপট করে, চলো নেড়ে নিয়ে তারপর আমি কটা তেজপাতাও দিয়ে দিয়েছি ধুয়ে, ছোট ছোট তেজপাতা ছিল, ধুয়ে দিয়েছি। আজকে কাঁচা লঙ্কা দিয়ে করবো, আর একটু লবণ দিয়ে দিলাম। আর তো ভিতরে আবার লবণ না গেলে ভালো লাগে না। একটু লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়ার পর একটু হলুদ দিয়ে দেবো, এই যে হলুদ দিয়ে দিয়েছি। আর একটু হলুদ দেবো, না তো কালারটা কেমন লাগছে। তো হলুদ দিয়ে আমি বাটনা দিয়ে দেখো আমার রান্না হয়ে গেছে। আমরা এখন খেতে বসেছি। এখানে হচ্ছে ভাত, আমার ভাত বাড়াতে হয়ে গেছে। এখানে আমার ভাত, এখানে তোমার আমার ছেলের ভাত, আর এখানে তোমাদের দাদাভাই ভাত। তোমাদের দাদাভাই ঢেলা মাছ খেতে পছন্দ করো, তো আমার শাশুড়ি রান্না করেছিল বেগুন দিয়ে, ঢেলা মাছ দিয়ে, আর কচু দিয়ে রান্না করেছিল। ওর জন্য একটু তরকারি এখানে দিয়ে গেছে। আর আমরা এই দেখো আজকে রান্না করেছিলাম, রসুন দিয়েছিলাম। তো রসুন ভালো লাগে খেতে, আমি প্রায় দিই রসুন। তো আর একটা রসুন পাচ্ছি না, আর একটা রসুন দিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। তো এটা খুঁজে নিই আগে, দাদাভাই বলছে আমরাও রসুন খাবো। তো এই দেখো রসুনটা পেয়ে গেছি অনেক খোঁজার পর। আর আজকে কাঁচা ঝাল দিয়ে রান্না করছি, রান্নাটা কিন্তু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। ফ্যাকাশে লাগলেও কি মজা হয়েছে তরকারিটা, যেমনই হোক মজা হলেই হলো আমার কাছে। তো চলো আমরা ভাতটা খেয়ে নিই আগে। তো রসুন দিয়ে একটা ভাত খাবো। তো রসুন খেতে ভালোই লাগে, ছিবড়ে ছিবড়েগুলো চুষতে ভালো লাগে। আর এরকম মাছি দেখো, ঘরের মধ্যে এত মাছ, বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘর ঝানঝানো সব মাছি উঠে আসছে। তো চলো ভাতটা খেয়ে নিই আগে। আর এদিকে আমার ছেলে একটু পড়তে বসছিল। তো আমার ছেলে দেখো পড়ছিল, প্রথম পড়ছিল কি সুন্দর ভাবে, কদিন পড়তে বসানো হয়নি ওর শরীর খারাপের জন্য, আর এখন ভুলভাল বলছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো আমার ছেলের পড়াটা শোনো তোমরা খালি একবার।